সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। তো আজকে আমরা 20 নম্বর অধ্যায়ে মূলত দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। আর আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়ে দ্বিতীয় নম্বর ক্লাসে সাধারণত ওই অধ্যায়ে মূলত শব্দকোষ, দ্বিতীয় নম্বর যে শব্দকোষ থাকে সেইটা, দ্বিতীয় নম্বর গ্রামার এবং দ্বিতীয় নম্বর কথোপকথন নিয়ে আলোচনা করা হয়। তো সেই অনুযায়ী আজকে আমরা 20 নম্বর অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা দেখবো। তো প্রথমে দেখেন যেটা আছে, অহুই মানে হচ্ছে শব্দকোষ, ই মানে হচ্ছে 2, শব্দকোষ নাম্বার 2। তো শব্দকোষ নাম্বার 2 এ বলা হয়েছে সুমাতুফোন মানে স্মার্টফোন, কোয়ালিয়ান সম্পর্কিত, অহুই মানে শব্দকোষ, অর্থাৎ স্মার্টফোন সম্পর্কিত শব্দকোষ। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, মূলত স্মার্টফোন মানে যে স্মার্টফোন গুলো আমরা ব্যবহার করে থাকি সেইটাকেই মূলত বোঝানো হয়েছে। তো এই স্মার্টফোন মানে কি স্মার্টফোন, পিকচারটা দেখে হয়তো আপনারা বুঝে গেছেন। এরপরে বলছে একটু খেয়াল করে দেখেন, অ্যাফুলিগে, অ্যাফুলিগে ইসিয়ন, তাহলে এটার অর্থ কি? এ ফুল্লি, অ্যাফুল্লি খে, অ্যাফুল্লি খে ইসিয়ন, অ্যাফুল্লি খে ইসিয়ন মানে অ্যাপ্লিকেশন যেটাকে বলা হয়, অ্যাফুল্লি খে ইসিয়ন অ্যাপ্লিকেশন, অ্যাপ, অ্যাপ্লিকেশন অ্যাপ, অর্থাৎ আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়াতে অ্যাপ্লিকেশন করার মতো অ্যাপস এর কথা এখানে বলা হয়েছে। দেখেই বুঝতে পারছেন বিভিন্ন অ্যাপস দেখাচ্ছে। এরপরে বলা হয়েছে এসু এনএসু, এসু এনএসু, অর্থাৎ এসএনএস যেটাকে বোঝায় এটা আর কি বোঝাচ্ছে, সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস। এসএনএস এর অর্থ হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস আর কি, সোশ্যাল মিডিয়ার সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস। আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন, পিকচার গুলো একটু দেখবেন সুন্দর করে। তো দেখেন এরপরে বলা হয়েছে মোবাইল, অর্থাৎ মোবাইল মেশিন, মেসেঞ্জো মানে মেসেঞ্জার যেটাকে বলে, মোবাইল মেসেঞ্জো মানে কি মোবাইলের মেসেঞ্জর, অর্থাৎ মোবাইলের মেসেঞ্জার। এ বলছে ইমোথিকন, ইমোথিকন মানে ইমো, এটা যে আমরা দেখি আর কি বিভিন্ন ধরনের যে ইমোজি গুলো দিয়ে থাকি সেটা আর কি মূলত বোঝানো হয় ইমোথিকন। এবার বলছে ওয়াইফাই, ওয়াইফাই, তাহলে আশা করি বিষয়টা মূলত বুঝে গেছেন। ওয়াইফাই, এই ওয়াইফাই দ্বারা আসলে বিষয়টি কি বোঝায়, কারণ এই জগতে ওয়াইফাই কে বোঝে না। তো যাসেন বলছে মেসিও, বলছে মেসিজিরুল বনেদা, মেসেজ পাঠানো, মেসেজিরুল ওয়াগিনহাদা মেসেজ চেক করা, ওইটা হচ্ছে বনেদা মানে পাঠানো, যেটাকে আমরা ভনেদা বলে থাকি। আর বলছে মেসেজিরুল অর্থাৎ মেসেজ ওয়াগিনহাদা চেক করা। এরপরে যেটাকে বলছে যে থ্যাতগুরুল থালদা, হ্যাঁ থ্যাতগুরুল থালদা, এটার অর্থ কি বোঝায়, অর্থাৎ পোস্টে যে কমেন্ট করা হয় সেই কমেন্টের বিষয়টা বলছে। হ্যাঁ পোস্টে কমেন্ট, আশা করি এটাও পিকচারটা মনে রাখার চেষ্টা করবেন। এরপরে যেটা বলছে উল্লিদা, উল্লিদা শব্দের অর্থ কি? উল্লিদা শব্দের অর্থ হচ্ছে ওঠানো, ঠিক আছে। তারপর হচ্ছে অপ্রদুহাদা মানে যেটাকে আপলোড বলা হয়, ঠিক আছে। তাহলে উল্লিদা শব্দের অর্থ কি? ওঠানো, তবে আমরা এখানে ওঠানো অর্থ করব না, আমরা এখানে আপলোড করা অর্থ করব। দেখবেন যে আপনারা যখন বিভিন্ন জিনিসগুলো সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউবে বলেন আপলোড করবেন, তখন দেখবেন এরকম চিহ্ন আসে, আপলোডের চিহ্ন, এটা ঠিক আছে। তাহলে উল্লিদা মানে আপলোড করা, এফরোদুহাদা মানে আপলোড করা। এরপর বলছে নেরিও ফাত্তা, নেমে মানে নামিয়ে গ্রহণ করা, তার মানে বিষয় কি নামানো, ডাউনলোড করা যেটাকে বলে। এটার একটা সমার্থক শব্দ হচ্ছে থা উল্লো, এখানে দেখেন নিউনটাকে ল পড়তে হবে, থা উল্লো দুহাদা, থা উল্লো দুহাদা মানে কি ডাউনলোড করা, ঠিক আছে ডাউনলোড। তাহলে এইটাকে থা পড়বো না, এটাকে ড পড়লে এখানে বেটার হবে, ডা উল্লো দুহাদা অর্থাৎ ডাউনলোড করা। এটাও মূলত খুব সুন্দরভাবে বুঝে গেছেন। এবারে কি বলছে ঝজাং হাদা, সুন্দর একটা শব্দ ঝজাং হাদা, যার অর্থ কি এখানে সেভ করা মানে কি সংরক্ষণ করা। ঝজাং হাদা শব্দের অর্থ কি সংরক্ষণ করা আর কি বোঝায়, ঠিক আছে। এরপরে একটু খেয়াল করে দেখেন এখানে কি বলছে মাত জিপ, মাত জিপ, মাত, এখানে মূলত এই মাত মানে আসলে বিখ্যাত বোঝাবে, মাত জিপ মানে কি বিখ্যাত রেস্টুরেন্ট, বিখ্যাত কি রেস্টুরেন্ট, এটা মূলত বোঝাচ্ছে। খারুসিদা মানে শেখানো, ভেউদা মানে হচ্ছে শেখা, সেটা হচ্ছে নিজে শেখা, আর খারুসিদা মানে আপনি কাউকে শেখাচ্ছেন, এইটা বোঝাচ্ছে। এবার বলছে
ফইদা, এই ফইদা শব্দের অর্থ কি? সো, সো মানে হচ্ছে দেখা বোঝায়, কিন্তু এই ফইদা শব্দ কি? ফোদা শব্দের অর্থ দেখায়, সেখানে ফইদা মানেও দেখা অর্থ প্রকাশ করবে, ঠিক আছে? ইয়াগি হাদা, ইয়াগি হাদা শব্দের অর্থ কি? অর্থাৎ কথা বলা। ইয়াগি হাদা শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে কথা বলা। আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। এটা নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা থাকবে না আশা করা যায়। তো আসেন, আমরা যেহেতু এটা মূলত শিখলাম, এখন আমরা কি করব? এখন আমরা মূলত এটা সুন্দরভাবে সলভ করার চেষ্টা করব, কারণ এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে এটার আলোকে। তো দেখেন, এখানে বলছে কুড়িমূল ছবি ফোক দেখে মুনজাঙ্গুল বাক্য আনসং হাসে সম্পন্ন করুন। ছবি দেখতে হবে, বাক্য তৈরি করতে হবে, সম্পন্ন করতে হবে। তো দেখেন, আমরা কিন্তু প্রথমে দেখে বুঝতে পারছি, আপনারা হয়তোবা প্রথম পিকচারটা দেখেই বুঝতে পারছেন অনেকগুলো অ্যাপস, একটু আগে বলছিলাম যে অ্যাপ্লিকেশন আর কি বোঝাবে, ঠিক আছে? তাহলে এখানে বলছে ঝ্যামি ইন্নুন ইত্তা মানে মজা মজা, মজা আছে এমন দেশ মানায়, দেশ বেশি, তাহলে মজা আছে এরকম দেশ বেশি, তাহলে এরকম কি বেশি? এরকম হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপস। তো অ্যাপ্লিকেশন শব্দ আমরা একটু আগে শিখলাম কি? অ্যাপুলি খেইছন, তাহলে দেখেন খেসিয়ন। তো আমরা এই শব্দটা যদি একটু লিখি, খেয়াল করেন, প্রথম এ, তারপরে হবে ফিউপে ফু, তারপরে রিউল অ্যাফুল, ঠিক আছে? তাহলে অ্যাফুল্লো এরকমটা অ্যাফুল্লি হবে, হ্যাঁ অ্যাফুল্লি। খে, খে ই শিয়ন, অ্যাফুল্লি কি শিয়ন, ঠিক আছে? অ্যাপ্লিকেশন। এরপরে আমরা এটা কি বুঝি? অ্যাপ, অ্যাপ, ঠিক আছে? এখন এখান থেকে অ্যাপের যেহেতু বাচ্চিম আছে, তাই আপনি ইটা ব্যবহার করতেন, অ্যাপ ই বা অ্যাবি। তো যাই হোক, এটাও সুন্দরভাবে বুঝে গেছেন আশা করি। এটা নিয়েও আপনাদের আর কোনো রকম কনফিউশন নাই। এভাবে আমরা বাকিগুলো একটু সলভ করার চেষ্টা করি। দেখেন 2 নম্বরে যেটা আছে সেখানে বলছে, এই যে সুন্দর করে দেখতে পাচ্ছেন, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা একটু আগে আমি কিন্তু আপনাদের বোঝাইলাম কি? একটু খেয়াল করেন, কমেন্ট করা। এই যে উপরে যদি চলে যায়, এই যে পোস্টকে কমেন্ট, ঠিক আছে? যেটাকে বলে থ্যাত গুরুল থালদা। তো এই শব্দটাই আমরা যদি ওখানে লিখি, খেয়াল করেন, থ্যাত গুল, তার সাথে উল, থ্যাত গুরুল থা রাইও, এই, ঠিক আছে? তাহলে এই বিষয়টা মূলত বলা হয়েছে। আশা করি এটাও সুন্দরভাবে বুঝতে পারছেন। এভাবে এখন আমরা বাকিগুলো ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। তো দেখেন পরেরটা কি আছে। এবার বলছে ঝনুন আমি দেশ সিনগুয়াগো বন্ধুর সাথে ইয়াগি হেয় গল্প গুজব করি। তাহলে আমি, এটা কি দেখতে পাচ্ছেন? অবশ্যই সুন্দরভাবেই বুঝতে পারছেন এটা আসলে কি বোঝাচ্ছে, ঠিক আছে? ওই যে এসএনএস যেগুলো আছে সেইগুলোর দ্বারা, ঠিক আছে? তাহলে এখানে শুধুমাত্র আপনি ওইটা লিখে দিলেই হবে, এ সু, তাহলে এসু এ এ সু, তার সাথে এখন দেখেন এখানে রো হবে না উরো হবে, বাচ্চিম নাই, তাই এখানে রো ব্যবহার করবেন, ঠিক আছে? এখান থেকে রো নিবেন, এই। তাহলে এখানে এই মূলত যে ব্যাকরণ গুলো আছে, যে ইগা উরো, এগুলো বসানোর নিয়মটা আমরা জেনে গেলাম, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা একটু যদি লক্ষ্য করেন, তাহলে কি বোঝায় একটু খেয়াল করেন, তাহলে আশা করি এটাও বুঝতে পারবেন। তো দেখেন, এটা দেখে কিন্তু আপনার ডাউনলোড করা যেটাকে বোঝায়, ঠিক আছে? বা নামিয়ে গ্রহণ করা। আমরা যে নেরিদা মানে কি নামা, তাহলে নেরিও কি বোঝায়? বা এই তো, তাহলে এটাও সুন্দরভাবে বুঝে গেছেন। এইটার যদি আমরা সমার্থক শব্দও ব্যবহার করতে পারি, তাও ব্যবহার করতে পারি। দা উন, দা উন রো দু, ঠিক আছে? হ্যাঁ, এটাও করতে পারেন। এটাও মূলত হবে। আশা করি এটাও বুঝে গেছেন। এটা নিয়েও কোনো সমস্যা নাই। এবার আমরা যদি চলে যাই, মূলভাব মানে হচ্ছে ব্যাকরণ নাম্বার, ই মানে হচ্ছে 2। এইটা এখন দেখেন, আমরা যেহেতু 20 নাম্বার অধ্যায়ে আছি, 2 নাম্বার ব্যাকরণে আছি, ব্যাকরণটা দেখলে বুঝতে পারবেন। এটা আসলে আমি আপনাদেরকে 3 সেকেন্ডে 3টা টেন্স ক্লিয়ার করেছিলাম। যদি একটা সেন্টেন্সের ইন্ডিয়ে গিয়ে সাংসদ থাকে সেটা পাস্ট টেন্স, রিউল থাকলে ফিউচার টেন্স, বাকি সব প্রেজেন্ট টেন্স। 3 সেকেন্ডের 3টে শেষ। কিছু ব্যতিক্রম আছে, সেগুলোর জায়গায় পেলে আমি বুঝিয়ে দেবো, সেগুলো আর কি এরকমটা রুলস একটু ব্যতিক্রম হয়। তো
তো সেই অনুযায়ী যদি এটা কল্পনা করেন, এটা একটা ফিউচার টেন্স, আর বাকি কোনো কিছু মনে করার দরকার নেই। এই গ্রামারটা এত গুরুত্বপূর্ণ না, এটা পরীক্ষায় আসার মতো কোনো গ্রামার না। যার কারণে আমি বলবো যে এইটা আপনারা এত টেনশনের সাথে পড়বেন না। অনেকে এটা নিয়ে চিন্তা করলে অনেক কিছু, বাট আমি অত টেনশন করতে বলবো না। যা বোঝাচ্ছি এতটুকুই না। তাহলে এখানে মূলত উল্লেয় বা রিগুল্লেয় যেটাকে বোঝানো হয়, এটা মূলত বাচ্চিম থাকলে হবে উল্লেয়। আপনারা জানেন যে বাচ্চিমালা সবসময় ইয়ং যুক্ত গ্রামারটি গ্রহণ করে থাকে, আর বাচ্চিম ছাড়া সবসময় কি ইয়ং ছাড়া গ্রামারটি গ্রহণ করে থাকে। তবে বাচ্চিম যদি রিগুল হয় সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, অর্থাৎ বাচ্চিম ওই রিগুলটা কি হয়, মূলত বাচ্চিম হিসাবে ধরা হয় না, ওটা ব্যতিক্রম। তবে এই গ্রামারের ক্ষেত্রে যেহেতু আমাদের বাচ্চিমে যদি রিগুল থাকে, আমাদের গ্রামাটিক্যালও রিগুল আছে, তাই দুইটা রিগুলের একটা রিগুল কমন ভাবে ব্যবহার করে। যেখানে মান্দুলরা থেকে মান্দুল শব্দ থাকে, আর যেহেতু বাচ্চিমে রিগুল আছে তার মানে রিগুললেও ব্যবহার করা হয়, তো দুইটা রিগুলের একটা কমন ব্যবহার করছে, বুঝতে পারছেন? তাহলে মান্দুল্লিয় বা মান্দুল্লেয়, মান্দুল্লেয় আর কি। তো দেখেন আমরা একটু উদাহরণগুলো পড়ার চেষ্টা করি, এটা ওইভাবে নির্দিষ্ট ফিউচারের অর্থ করে দিবেন তাহলেই হবে। জনুন আমি সেগুল বই ইলগুল্লেয়, অর্থাৎ পড়বো, আমি বই পড়বো। বলছে থিয়ান শিনুন, থিয়ান সাহেব বা দিয়ান শিনুন, দিয়ান সাহেব মুও হারলেও কি করবেন? তখন বলছে ফিগন এসো, ক্লান্ত হওয়ার কারণে জিবে বাড়িতে খাললেও যাব, ক্লান্ত হয়ে গেছে এজন্য বাড়িতে যাবে। ঝনিয়গে সন্ধ্যায় খাচ্ছি একসাথে হানগু উমশিগুল কোরিয়ান খাবার মান্দুল্লেও তৈরি করব, অর্থাৎ সন্ধ্যায় একসাথে আর কি কোরিয়ান খাবার কি করব, তৈরি করব, এটা বলছে। বলছে নি হ্যাঁ জোয়াইও ভালো, হ্যাঁ ভালো। তাহলে আশা করি গ্রামারটি সম্পর্কে আপনারা মোটামুটি ইনশাল্লাহ একটা ধারণা পেয়ে গেলেন। আশা করি এই গ্রামারটি নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা নাই। এই গ্রামার নিয়ে অত টেনশন করবেন না। আমি মূলত আপনাদের দেখাই দেব, শর্ট করে দেব। এখন অধ্যায়ে যা পাচ্ছি তাই পড়াচ্ছি, বাট আমি যখন সাজেশন মূলক ক্লাস নিব তখন তো মূলত পরীক্ষা আসার মতো তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমি এখনো বলে দিই কোন গ্রামারগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, 12 থেকে 15টা গ্রামার দেখা দেবো, ইনশাল্লাহ ওর মধ্যেই কমন পাবেন। তো দেখেন এখানে বলছে কুড়িমূল ছবি ফগো দেখে ফগিয়া উদাহরণে খাচ্ছি মতো থেওয়ারুল আলোচনা ওয়ানসং হাসে সম্পন্ন করুন। তো ফগি মানে উদাহরণ। বলছে মুয়াল মাগুল্লেও কি খাবেন, মুয়া মুয়া, এখানে মুয়াল মানে কি বোঝাচ্ছে, হ্যাঁ, আর মক মক মানে খাওয়া, যেহেতু ফিউচার খাবেন, কি খাবেন। তখন বলছে আমি ঝনুন মানে কি, আমি চাজাং মিয়নুল চাজাং মিয়ন মগুল্লেও খাবো, আমি চাজাং মিয়ন খাবো, আমি কি খাবো, চাজাং মিয়ন খাবো, এই বিষয়টা মূলত বলা হয়েছে। এখন এরপরে বলা হয়েছে মুয়াল মাসিল্লেয়, অর্থাৎ কি পান করবেন। তো দেখেই বুঝতে পারছেন ঝনুন আমি, তাহলে এখন আপনারা কি বলবেন বলেন, দেখেই তো সুন্দর করে বোঝা যাচ্ছে এটা দুধ, তাহলে আপনি সেই জিনিসটাই দেন। দেখেন তাহলে আপনি দেন ও ইউ, তাহলে ও ইউ মানে কি দুধ, রোল, ও ইউ রোল অর্থাৎ দুধ। তারপরে কি মাসি, এখন এই সেম জিনিসটা কপি করে ওখানে শুধুমাত্র দিয়ে দিবেন আর লাস্টে ফুল স্টপ দিবেন, কারণ এখন তো উত্তর দেওয়া হচ্ছে। এই খুব সহজ জিনিস, খালি কমন। এরপরে দেখেন 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন মুঅল কি হারলেও করেন, কি করেন, তখন বলছে ঝনুন আমি। এখন দেখি কিন্তু বোঝা যাচ্ছে আসলে কি করা হচ্ছে। ঠিক আছে, এসু ওই যে এসএনএস যেটা এসএনএস যেটা বলা হয় সেটাই আর কি। ঠিক আছে, তো সেটা যদি আমি এখানে লিখি তাহলে কি হয় এসু এ সু এ এ সু, এই আর কি। তাহলে এটা দিলেন। এখন এর সাথে পার্টিকেল হিসেবে কি যুক্ত হয় আপনারা জানেন, পাচ্ছেন না তাই রুল যুক্ত হবে। ঠিক আছে, হারলেও কি হবে, হারলেও, এই আর কি। তাহলে এটা সুন্দরভাবে বুঝে গেলেন। এরপরটা ট্রেন এখানে বলছে মুঅল কি হারলেও করেন, তা ঝনুন আমি কি করতেছে দেখে কিন্তু আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন উনি কি গান শুনতেছেন। তাহলে উমাক, ঠিক আছে, আমি একটু যদি এটাকে নিচে লিখি, নিচে লিখলে আসবে না, আমরা বামে লিখি। ঠিক আছে, গান শুনতেছে, তো গান শুনতাকে শোনাকে কি বলে, উমাগুল, অর্থাৎ উমাক মানে কি গান, তাহলে উমাগুল থুরুলেও, তাহলে থুরুদা মানে কি শোনা, থুর,
এই আর কি, ঠিক আছে। তাহলে থুরুল্লেও অর্থাৎ গান শুনবো আর কি, কি করবেন, গান শুনবো আর কি। তাহলে এটাও মূলত বুঝে গেছেন, সবগুলো ফিউচার অর্থ প্রকাশ করতেছে। আশা করি এটা নিয়েও আপনাদের আর কোনো রকম সমস্যা নাই। এবার আসেন আমরা যদি 2 নম্বরে চলে যাই, এখানে যদি একটু দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখানে মূলত বলছে যে সিনগু ফুয়ং, বন্ধু ফুয়ং, ইবন এইবারের থয়ইরে শনিবারে ইয়ংহোয়া সিনেমা করলেও দেখবেন। তখন বলছে নে ঝোয়াইও, হ্যাঁ ভালো, ঝদ আমিও ইয়ংহোয়ার সিনেমা ফোগো শিফা দেখতে চাই। বলছে অদিয়েছো কোথায় থেকে, অদি মানে হচ্ছে কোথায়, তাহলে কোথায় থেকে সিনেমা দেখবেন, এই বিষয়টা মূলত বলা হয়েছে। দেখেন কথা হচ্ছে আমি কি, আমি হচ্ছে সিনেমা দেখতে চাই, ঠিক আছে। তাহলে সিনেমা দেখতে চাই, তাহলে অদিয়েছো কোথায় থেকে, দেশ, তাহলে কোথায় থেকে কি সিনেমা। তো দেখেন এখানে মূলত এই বিষয়টা বলছে, তাহলে আপনি যে কোনো জায়গার নাম দিতে পারেন, যে অমুক জায়গা থেকে সিনেমা দেখবো, এরকম কিছু, ঠিক আছে, আহ বলে দিতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে অদিয়েছো কোথায়, তাহলে কোথায় কি, তাহলে এখন যেহেতু ঠিক আছে না, এখানে কোথায় থেকে সিনেমা দেখবেন এরকম কিছু না, যেহেতু বলছে সিনেমা দেখতে চাই, তাহলে এখন কথা হচ্ছে তারা তো কোথাও একটা আর কি যাবে, তারপরে না সিনেমা দেখবে, ঠিক আছে। তাহলে কোথায় আর কি দেখা করব, সিনেমা দেখতে যেহেতু যাবে তাহলে দেখা করার বিষয়টা বলছে, যে দেখা করা কি মান্না দা, মান না লেও, অর্থাৎ কোথায় দেখা করব, এই বিষয়টা মূলত বলছে। তো আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। পরেরটা বলছে সিনগু ফুয়ং, অর্থাৎ বন্ধু ফুয়ং বলছে থংদেমুন, থংদেমুন অতেয়, থংদেমুন কেমন, বন্ধু যখন বলতেছে থংদেমুন কেমন, যখন বলা হয় কোথায় দেখা করবো তখন বলছে থংদেমুন কেমন, তখন বলছে জয় ভালো, থংদেমুন এসো, থংদেমুনে মান্নায় দেখা করি, ইয়ং হারুল ফোগো সিনেমা দেখে মু হারলেও কি করবেন, তখন বলছে খাচ্ছি একসাথে জনি গোল সন্ধ্যায়, এবার বুঝে গেছেন খাবেন। তাহলে মক মানে কি খাওয়া, তার সাথে যেহেতু মূলত বাচ্চিম আছে তাই আপনি এখানে কি করবেন মগ উল্লেও, তাহলে উল্লেও ব্যাকরণটা ব্যবহার করবেন। এই তাহলে এটাও সুন্দরভাবে বুঝে গেছেন। এবার পরে আসেন বলছে আহ বলছে থংদে মুনে, অর্থাৎ থংদে মুনে যৌন ভালো শিখদাং রেস্টুরেন্ট ইচ্ছা আছে, বলছে নেজ হয়, হ্যাঁ ভালোই। 1 নাম্বারটা শেষ হয়ে গেল, আসেন আমরা এবার 2 নাম্বারে চলে যাই। খৈহাং সিনগু দ্বারা, অর্থাৎ খৈয়াং মানে গ্রামের বা গ্রামের বন্ধু বা গ্রাম্য বন্ধু দ্বারা, অনুল ঝনিয়গে আজকে সন্ধ্যায় খাচ্ছি একসাথে ঝনিয়গুল, সন্ধ্যায় মক্কো খাবো এবং খোঙ্গনে পার্কে বা খোঙ্গন এস, খোঙ্গন এস অর্থাৎ পার্কে বা পার্ক থেকে, পার্কে কি করে মানুষ হাঁটাহাঁটি করে, যেটাকে আমরা সাধারণত সানসেখাদা বলে থাকি, সান সেক, তাহলে সানসেক হারলেও, সানসেক হারলেও, এই আর কি। আশা করি এটা বুঝে গেছেন। তারপর হচ্ছে ঝোয়াইও ভালো, ঝদ আমিও, খোংওয়েনেস অর্থাৎ পার্ক থেকে বা পার্কে, ছানছে খাগো, শিপয় অর্থাৎ হাঁটাহাঁটি করতে চাই, গসিপ মানে চাওয়া, করতে চাই। তখন গ্রামের বাড়ি বন্ধু দ্বারা বলতেছে ঝনে অকুল, অর্থাৎ সন্ধ্যা অদিয়েছ কোথায় মুয়াল মকুল্লে গাইও, কোথায় আর কি কি খাবে, কোথায় থেকে কি খাবে। তাহলে দেখেন এখানে মূলত বলছে কোথায় থেকে কি, কোথায় থেকে কি খাবে, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো দেখেন তখন বলছে হয়েছে পুঞ্চয় কোম্পানির কাছাকাছি শিখদাঙ্গেছ রেস্টুরেন্ট থেকে, তখন এই যে আমরা মগ উল্লেও, মগ মানে খাওয়া, মগ, ঠিক আছে, তার সাথে উল্লেও, মগ উল্লেও, তাহলে এটাও মূলত আশা করি বোঝা গেছেন আপনারা, এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। এভাবে আপনারা আর কি নিজেদের মতো করে চেষ্টা করলে জিনিসটা যখন মাথায় গেঁথে যাবে তখন খুব সুন্দরভাবে পারবে। তো আসেন আমরা এবার 20 নম্বর অধ্যায় 2য় নম্বর হওয়া মানে আলোচনা, কথোপকথন বা কনভারসেশন মানে হচ্ছে 2 সেটা দেখি। তো জিনিসটা বলতেছে কি দেখেন, নিচ্ছানান সিদ্ধ নিচ্ছানান সাহেব এসএনএস রুল হ্যাইও, অর্থাৎ এসএনএস আর কি মূলত করেন,
তখন বলছে নে, হ্যাঁ যদ আমিও এসএনএস রুল হাইও এসএনএস করি এসএনএস এ, অর্থাৎ এসএনএস এ কি সাজিনুল অর্থাৎ ছবি ঝাজু পাই ওলিয়ো অর্থাৎ ওঠাই ওঠাই। তাহলে বিষয়টা কি বলছে, আপলোড করার বিষয়টা বলছে, ঠিক আছে। তখন বলছে অতন সাজিনুল কোন ছবি ওলিয়ো ওঠান বা কোন ছবি আপলোড করেন, এই বিষয়টা বলছে। তখন বলছে জনুন আমি ঝুরো সাধারণত মাঝিব, এই মাঝিব শব্দের অর্থ কি, মানে বিখ্যাত যে রেস্টুরেন্টের সাজিনুল ছবি উল্লেও উঠে ইগে, এটা যে আর কি আমি এসএনএস অর্থাৎ আমি এসএনএস করি ওইটাই আর কি। আমি এই এসএনএস বলতে আসলে এটা মূলত কি বোঝাচ্ছে, যে আপনারা জানেন যে এসএনএস বলতে আসলে কোনো কিছু বলতে পারেন যে ইন্টারনেটে আপলোড করা, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। তো জিনসু সাহেব বলতেছে নিচ্ছানন সাহেব অদি বলছে আইডি অর্থাৎ নিচ্ছানন সাহেবের আইডি ঝোম একটু খারিসিয়জ হলেও অর্থাৎ খুঁজে দেবেন। খারুচ্ছিদা, আসলে খারুচ্ছিদা শব্দের অর্থ শেখানো, শিখিয়ে দেবেন। তখন বলছে নিচ্ছানন সাহেব সাজানো ছবি ফোগসি অর্থাৎ দেখতে চান। তখন বলছে নি, হ্যাঁ ঝোয়াইও ভালো জিনসু সাহেব আইডি রো অর্থাৎ আইডি খারুসিও জুসেও অর্থাৎ মূলত শিখিয়ে দিন। খারুসিদা মানে কি শেখানো। তাহলে বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে রিডিংটা পড়লাম, আমাদের রিডিং এর মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা তো ভুল ত্রুটির ঊর্ধ্বে না কেউ, ঠিক আছে। তো দেখেন আমরা এখন লিসেনিংটা মিলাই নিব যাতে কোথাও ভুল হলে আমরা বুঝতে পারি আর কি, এটাই আর কি কারণ, খেয়াল করেন। 니차란 씨도 SNS를 해요? নিচ্ছানন সাহেব এসএনএস এর ভুল অর্থাৎ এসএনএস যেটাকে বলছে, ঠিক আছে। এটা কি বলছে, বলছে হ্যাইও মূলত আমাদের করা, সেখান থেকে হয়েছে কি হ্যাইও আর কি। তাহলে আশা করি এটাও সুন্দরভাবে বুঝে গেলেন, এটা নিয়েও আপনাদের আর সমস্যা নেই। তো এখন পরেরটা যদি আমি বলি, খেয়াল করেন। 네, 저도 SNS를 해요. বলছে নে, হ্যাঁ ঝদো আমিও, হ্যাঁ আমিও, ঠিক আছে। আমিও তারপরে বলছে এসএনএস রুল হ্যাঁ অর্থাৎ এসএনএস করি, এসএনএস এ বলছে সাজিনুল ঝাজু ওলিয়ায় অর্থাৎ প্রায়ই ছবি ওঠাই মানে আপলোড করি। SNS에 사진을 자주 올려요. এই যে সাজিনুল ঝাজু ওলিয়ায় অর্থাৎ ছবি আপলোড করি। তো দেখেন পরে কি বলছে, 어떤 사진을 올려요? বলছে অতন সাজিনুল কি ধরনের ছবি বা কোন ছবি, কি ধরনের আর কি, কেমন ছবি আপনি আপলোড করেন। 저는 주로 맛집 사진을 올려요. বলছে ঝনুন ঝুরু আমি সাধারণত মাঝিব সাজিনুল অর্থাৎ ভালো বিখ্যাত রেস্টুরেন্টের ছবি ওঠাই। 이게 제 SNS예요. বলছে ইগে, এটা যে আমার এসএনএস এ অর্থাৎ এসএনএস। পরেরটা খেয়াল করি। 니차란 씨 아이디 좀 가르쳐 줄래요? বলছে নিচ্ছানন সাহেবের আইডি ঝোম একটু খারুসিও চললেও অর্থাৎ শিখিয়ে দেবেন। 니차란 씨 사진을 보고 싶어요. নিচ্ছানন সাজিনুল ফোগসিপ রিচান সাহেবের আসলে ছবি কেমন দেখতে চান। 네, 좋아요. নে ঝোয়ায়ো, হ্যাঁ ভালো। 진수 씨 아이디도 가르쳐 주세요. জিনসু আইডিও খারুসিও জিনসু সাহেবের আইডিও শিখিয়ে দিন, এই বিষয়টা বলছে। তাহলে এটাও সুন্দরভাবে বুঝে গেছেন। এখন আমরা কি করব, প্রতিটা কথোপকথনের পরে দুইটা করে প্রশ্ন থাকে। এখানেও বলছে জিনসু শিওয়া নিচ্ছানান শিনুন, জিনসু সাহেবের সাথে নিচ্ছানান সাহেবের মহসে কি থ্যাহে সম্পর্কে ইয়া গি হাইও গল্প গুজব করতেছে। তারা মূলত বলতে পারেন এসএনএস সম্পর্কে, ঠিক আছে। তারপর বলছে নিচ্ছানান সাহেব এসএনএস এ অতম সাজানো কি ছবি ঝুরো সাধারণত অল্লিয়ে ওঠায়, ওই যে মূলত রেস্টুরেন্টের ছবিগুলো, ফেমাস বিখ্যাত রেস্টুরেন্টের ছবিগুলো, এইগুলো মূলত। আশা করি বুঝে গেছেন, এটা নিয়ে সমস্যা নেই। পরেরটায় চলে আসি। তো এখানে যেটা বলছে দেখেন, বলছে ইয় হ্যাং মানে ভ্রমণ, সাজিন মানে ছবি, ইয় হ্যাং মানে কি ভ্রমণ, আর সাজিন মানে কি ছবি, আইডি মানে আইডি ঝোম একটু খারুসিয়জদা মানে শিখিয়ে দেওয়া, আইডি একটু শিখিয়ে দেওয়া বা আইডি একটু শেখানো। তো
তো এইটা বলছে সাজিনুল ফোদা, অর্থাৎ ছবি দেখা, সাজিন মানে ছবি, ফোদা মানে দেখা। তো এটার দ্বারা দেখেন কি বলছে, নিচ্ছানান সিধো, নিচ্ছানান চাইবো এসএনএস রুল, হ্যাঁ অর্থাৎ এসএনএস করে। আমরা বলছে নে হ্যাঁ ঝনুন আমি এসএনএস এ অর্থাৎ এসএনএস এ ইয় হ্যাং সাজিনুল অর্থাৎ ভ্রমণের ছবি ঝাজুপাই ওল্লিও অর্থাৎ আপলোড করি। আমি বলছে তাহলে দেখেন এখানে মূলত এই যে ইয়র হ্যাং সাজিন যেটা এই যে এখানে ছিল এটুকু দিয়ে দিছে। তো আমরা এই যে এখানে যদি তখন দেখবো তখন এই ফুল এই শব্দটা আর কি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দেখেন বলছে আইডি ঝোম খারুসিও ঝুললেও, আইডি ঝোম খারসিও মানে আইডি একটু খুঁজে দিবেন, ওই সেম জিনিসটা আপনি এখান থেকে এটা দিবেন এসএনএস ঝোম ফইও ঝুদা, তো এখানে ঝুদা থেকে ঝুললেও হবে, ঠিক আছে, এখানে দিয়ে দিলে হয়ে যাবে। পরেরটা কি বলছে, সাজিনুল ফোগোশিপ ছবি দেখতে চান, এই যে সাজিনুল ফোদা থেকে, তাহলে এখান থেকে খুরুল ইকতা, তাহলে খুরুল ইক্কো শিপ অর্থাৎ লেখা পড়তে চান, নিয়ে হ্যাঁ জোয়াইও ভালো। তাহলে একসাথে আমরা দুইটা ব্যাখ্যা করে বুঝাই দিলাম। এটা আপনারা নিজের একটু ট্রাই করবেন, এরকম আপনি অন্য কিছু নিয়ে চিন্তা করেও আপনি নিজে ট্রাই করতে পারেন, এতে করে আপনি আর কি বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন এখানে কি বলছে, ইয়গি সুমিদা এখানে আছে আর কি, বলছে খোগ্যাংনিম, খোগ্যাংনিম অর্থাৎ খোগ্যাং, দেখেন এই ক বর্গীয় বর্ণে পরে নিউন অথবা মিউ আসলে ক বর্গীয় বর্ণ অনুস্বার হয়, তাই এখানে গিউ অনুস্বার। খোগ্যাংনিম, খোগ্যাংনিম শব্দের অর্থ কি, স্যার। সিনবুনজুং পরিচয়পত্র ঝোম একটু ফইয়জুসেও দেখতে দিবেন বা দেখতে দিবেন, আমরা হচ্ছে নে হ্যাঁ ইয়গি সুমিদা, হ্যাঁ এখানেই আছে, এই কথাটা আর কি বলছে। এটা আমরা একটু লিসেনিং এ মিলাই দেখি যে ঠিকঠাক আছে কিনা, খেয়াল করেন। 여기 있습니다. 고객님, 신분 দেখেন আমি কিন্তু বললাম খোগ্যাংনিম, 19 স্বর বললাম, দেখেন আবার শুনেন, 고객님, খোগ্যাংনিম 신분증 좀 보여주세요. বলছে 신분증 좀 풀려주세요 অর্থাৎ স্যার ও পরিচয়পত্রটা কি একটু দেখাবেন বা দেখতে দিবেন। 네, 여기 있습니다. নে 여기 있습니다, হ্যাঁ এখানে আছে, এই আর কি। তাহলে আশা করি মূলত 20 নম্বর অধ্যায় 2য় নম্বর ক্লাসটা আপনারা আর কি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে দেখলে হয়তো বা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনি মিস করে যেতে পারেন, তাই আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন। ক্লাসগুলো খুব একটা বড় না, ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে ক্লাসগুলোতে অত্যন্ত তথ্য দেওয়া আছে। তো যাই হোক, মূলত কথা বাড়াতে চাচ্ছি না, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।